নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ ব্রা কাট ব্লাউজটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্লাউজটির ব্যাক পার্টটি প্রথম ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে 14 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নিলাম। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা 5.5 ইঞ্চ শোল্ডার নিয়ে নেবেন। দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব। এখানে যেহেতু 34 চেস্ট, 34 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। এখানে 8.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। আরো ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন। তো দেখুন, এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10.5 ইঞ্চ। এখানে কোমরের মাপটি হাফ ইঞ্চ কমিয়ে নেব। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চ। এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন ফিটিংস মাপটি দিয়ে নেবেন। এখন আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 1.1 ইঞ্চ থেকে। এখানে পয়েন্ট করে নিলাম। এবার একটু উপর থেকে ঠিক এইভাবে আর্মহোলের শেপটি দিয়ে নেবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এখন ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। ব্যাক পার্টের ডিপটি নিয়ে নেব 8.5 ইঞ্চ। এদিক থেকে চওড়ার মাপটি নেব 2.5 ইঞ্চ। একটি দাগ টেনে নেব। ব্যাক পার্টের রাউন্ড শেপ হবে, তো ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে। তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে দেবেন। শোল্ডার লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে ডাউনটি করে দিলে ব্লাউজটি কাট থেকে একটুও সরবে না। তো সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন, ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য যে ব্যাক পার্টটি রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটিকে ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন, এখানে আমার 8.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখন হাতার পাশের মাপটি দেখে নেব। হাতার পাশের মাপ ছিল 9.5 ইঞ্চ। এখানে পয়েন্ট করে নেব। হাতার লম্বাটি রেখেছি এখানে 10 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। হাতার ডাউনের জন্য এখানে মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এটা শুধুমাত্র হাতার শেপটি দিতে সুবিধা হয়, সেজন্য দিয়ে থাকি। তো এরপর এখান থেকে আলতোভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব। তো হাতার মুহুরি ছিল 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। দেখুন, এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতার মিডিলে একটু কাট বসিয়ে নেবেন, তাহলে হাতাটি জয়েন করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন হাতার এই অংশটুকু কাটিং করে নেব। এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই যে দিকটি কাটিং করলেন এটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে।
তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এরপর এই যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি। ব্যাক পার্টের শোল্ডার, আর্ম হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। আর আমার যে হাতের সাইডটি রয়েছে জয়েন্ট সাইড, এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, কারণ ফ্রন্ট পার্টটি হবে ব্রাকাট। ব্রাকাটের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজ করেন না কেন 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। ঠিক শোল্ডার লাইনের এখান থেকে ফ্রন্ট গলার জন্য লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখন ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে, ঠিক এইভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এদিক থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 3 ইঞ্চ। ব্রাকাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার লাইন থেকে মাপটি নিয়ে নেব 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিচ্ছি। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এরপর কটরির মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 34 চেস্ট, 34 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.4 ইঞ্চ। প্রথমে 3.4 ইঞ্চে একটি পয়েন্ট করছি, আবারও সেম ভাবে বসিয়ে 3.4 ইঞ্চে আরেকটি পয়েন্ট দিয়ে নেব। এরপর 1 ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল এখানে কটরির মাপটি নিলাম 7.8 ইঞ্চ। এখন ফিতেটিকে ঠিক এইভাবে ধরে আপনারা এর মিডিলটা বের করে নেবেন, তাহলে খুব সহজেই এর মিডিলটি বের করে নিতে পারবেন। তো মিডিলে এই যে দাগটি দিয়ে নিলাম। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। এই যে নিচের সাইড রয়েছে এখানে 1/2 ইঞ্চে পয়েন্ট করে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে 4টি পয়েন্টকে মিলিয়ে দেওয়ার পর এই যে কটরির দাগটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এখন এই আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চে। তো এখানে পয়েন্ট করে নিলাম। এরপর উপর থেকে 5.5 ইঞ্চে এখানে একটি পয়েন্ট করে নেব। আর এই যে কটরির পয়েন্ট দিয়েছিলাম এই 3টি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এদিকের যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 3 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এরপর কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নেব। এই যে সাইড বরাবর দাগটিও মিলিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে এখানে পয়েন্ট করে নেবেন। নেবার পর এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এদিকের যে সাইড পার্টটি রয়েছে সাইড পার্টের জন্য কটরির নিচের পার্ট থেকে ঠিক এখান থেকে 1/2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে বসিয়ে দাগটি দিয়ে নিতে হবে। এরপর বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে। এরপর যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে সাইড বরাবর দাগটি দিয়ে নেব। এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব। তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই পার্ট দুটিকে প্রথমে নিয়ে নিতে হবে। এই নিচের পার্টটিকে উপরের পার্টটির উপর এইভাবে রাখবেন, রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে।
কটরি পাড় দুটি সেলাই দিয়ে নেবার পর এই পাড়টির যে মিডিলটা এইভাবে ধরে নিতে হবে। দেখুন দুই দিকে সেলাই উপরের দিকে রাখছি, এইভাবে ধরে নেবার পর নিচের সাইডে একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনারা 1 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন আর উপরের দিকে 1/2 ইঞ্চ মতো ছেড়ে দেবেন। দেবার পর দাগটিকে ঠিক এইভাবে নিয়ে আসতে হবে। এখন এই দাগ বরাবর টেকিনের সেলাইটি দিয়ে নেব। টেকিনের সেলাইটি দেবার পর কটরি পাড়টি দেখুন কতটা সুন্দর পাফ হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে কটরি পাড়টি সেলাই করে নেবেন। এরপর এদিকের এস পাড়টির সাথে এই কটরি পাড়টি জয়েন করতে হবে। তো এর জন্য কটরি পাড়ের কানাটিকে সামান্য বাইরের দিকে রেখে এখান থেকে 2 সুত বা 2.5 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে, এখন বেল্টের পার্টটি জয়েন করতে হবে। তো তার আগে এই যে উপরের পার্টে টেকিনটি দিয়েছেন, এই টেকিনের জায়গাতে এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে উপরের দিকে রেখেই বেল্টের পার্টটি জয়েন করতে হবে। আর এই দিকের যে পার্টটি রয়েছে এটিকেও ঠিক এইভাবে খুলে রাখতে হবে। বেল্টের পার্টটিকে উপরের পার্টটির উপর ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকেও 2 সুত গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব। বেল্টের পার্টটি জয়েন করা হয়ে গেছে, এখন বেল্টের পার্টের কানা বরাবর করে 2টি চাপ সেলাই দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে অপর দিকের পার্টটিও তৈরি করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য এখানে 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি প্রথমে ভাঁজ দিয়ে নিচ্ছি। নেবার পর এই যে পার্টটি রয়েছে এই পার্টটির সোজা সাইডের উপরে ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকে 1/2 ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এরপর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি বসানো হয়ে গেছে, এখন আই পট্টিটি বসিয়ে নেব। এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই পট্টিটি কিন্তু নিচের সাইড থেকে বসাতে হবে। দেখুন এই যে ভিতরের সাইড রয়েছে এখানে রাখবো, রেখে এখান থেকে 2 সুত গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। এরপর পট্টিটিকে খুলে নিতে হবে। ঠিক এইভাবে খুলে নিয়ে সোজা সাইডের যে সেলাইটি রয়েছে এটা একটা ঢাকা দিয়ে নিতে হবে। তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি, তারপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে 2টি সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। তো এখন ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে একটু এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। নেবার পর এই যে প্রথমে এখানেও একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে বসিয়ে এই পর্যন্ত গলাতে সেলাইটি দিয়ে নেব। দেখুন গলার পট্টি বসানো হয়ে গেছে, এখন ছোট ছোট কাট বসিয়ে নেব। ঠিক এইভাবে খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। এইভাবে কাটটি বসিয়ে নিলে পট্টিটি যখন উল্টে নিয়ে আমরা হেম করব খুব ভালোভাবে বসে যাবে। এরপর পট্টিটিকে ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর ফ্রন্ট পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটিকে প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি, নিয়ে এখান থেকে বসিয়ে নেব।
এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানেও হেম করে নিতে হবে। দেখুন ঠিক একইভাবে অপর পাটটিতে গলার পট্টি এবং কোমর পট্টি বসিয়ে হেম করে নিয়েছি। দেখুন এখানে ব্যাক পাটটিতে দুটি টেকিন দিয়ে নিয়েছি এবং ফ্রন্ট পার্টের মতো সেম ভাবে কোমর পট্টি বসিয়ে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো এর জন্য ফ্রন্ট পার্টের যে গলার পট্টি ছিল, গলার পট্টিটি দেখুন ফ্রন্ট পার্টটির নিচে রয়েছে আর ফ্রন্ট পার্টের গলার পট্টিটি খোলা অবস্থায় আছে। এই পট্টিটিকে ব্যাক পার্টের উপরে ঠিক এইভাবে রাখবেন, রেখে বরাবর করে ধরে নেবেন, নিয়ে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন ঠিক একইভাবে অপর শোল্ডারটিও ফ্রন্ট পার্টের পট্টিটিকে উল্টে নিলাম, নিয়ে এবার এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। দেখুন এভাবে সেলাইটি দিলাম। এর জন্য এই যে সেলাইটি ভিতরের দিকে চলে গেল, কতটা ফিনিশিং ভাবে চলে এলো। এইভাবে যদি আপনারা শোল্ডারটি সেলাই করেন তাহলে আপনার ব্লাউজের শোল্ডারটিও ঠিক এইভাবে সেলাইটি হবে। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি জয়েন করে নেব। তো দেখুন হাতার যে মিডিল রয়েছে, মিডিলটাকে শোল্ডারের মিডিলের উপর বরাবর করে ধরে নিচ্ছি, নিয়ে এই মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টটি বরাবর করে ধরে নেবেন, নিয়ে আপনাদের ব্লাউজের যে চেস্টের মাপ, ওয়েস্টের মাপ এবং হাতার মুহুরির মাপ পারফেক্ট ভাবে দাগ দিয়ে নেবেন। ঠিক এইভাবে করে টেনে দেখবেন যেন দাগটি স্ট্রেট হয়। যদি স্ট্রেট হয় তাহলে ব্লাউজের ফিটিংসটি খুব ভালো আসে। তো দুই দিকে সেম ভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব। ফিটিং সেলাইটি দেওয়ার পর দেখুন ব্লাউজটি কতটা পারফেক্ট ভাবে সেলাই হয়েছে। ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে। তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন, তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।